একদিন মহুয়া করে এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে শুকিয়ে এখন এরকম হয়েছে। আর এর ভেতরে যে ফুলটা থাকে সেগুলো এরকম রোদে দিয়ে আর হালকা হালকা করে কোনো কিছু সাহায্যে থেতো করলে এগুলো বেরিয়ে যাবে। তো আমি এই যে থেতো করেছিলাম, এই যে দেখুন জিরে জিরে মতো দেখতে ভেতরের ফুলটা বেরিয়ে গেছে। তো এটার সাহায্যে আমি পিঠে বানাবো। তো পিঠে বানানোর জন্য এটাকে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর মিক্সিতে পেস্ট করে পিঠে বানাবো। তো আগে ভালো করে আমি এগুলো থেতো করে ভেতরের ফুলটা বার করে নেবো। এই যে এরকমভাবে ফাঁকা মানে ফাঁকা করতে হবে। ভেতরে ওই জিনিসগুলো থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এই যে যেমন ধরুন এগুলোতে আছে, এগুলো খেতে ভালো লাগবে না। এগুলো সব মানে ভারী পাথর বা নোড়া জাতীয় কিছু পিড়ে দিয়ে এগুলো এরকমভাবে এই গরম অবস্থাতে এখন শক্ত হয়ে গেছে, এই অবস্থায় ছেঁচলে এগুলো সব বেরিয়ে যাবে। তো সবগুলো বার করে আর আমি জলে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। এই মলগুলো ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো, 2 থেকে 3 ঘন্টার মতো। এই দেখুন যেগুলো ভেতরে ছিল সেগুলো আবার ভেসে গেছে, আর এই যে ভেতরগুলো একদম পরিষ্কার। তো এগুলো এখন মিক্সিতে বেটে নিচ্ছি। আর বেটু আর ওর বাবা দুজনে মিলে মানে আমাকে সাহায্য করছে পেস্ট করার জন্য। আর বেটু এতই বেশি সাহায্য করছে, পারলেও মিক্সির ভেতরে ঢুকে পড়বে এরকম একটা ওর ইচ্ছা। তো যাই হোক মানে 2টো ব্যাচে করা হচ্ছে। প্রথমে যে হয়ে গেছে, এটা ফুল জাতীয় জিনিস যেহেতু সেহেতু বেশি টাইম লাগছে না, তখনই হয়ে যাচ্ছে, ওই 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো দুবারের মধ্যে করে আমি এটা পেস্ট করে নিচ্ছি। তারপর এর সাথে লবণ, চিনি আর চালের গুঁড়ি দিয়ে মাখবো। তো কেউ লবণ মানে চিনিটা মানে অ্যাভয়েড করতে পারেন যারা চিনি খেতে চান না, কিন্তু আমি সামান্য দিই, তাতে স্বাদটা আরও ভালো হয়। তো ওই জন্য তো এবার মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো এখন আমি এটা বানিয়ে নেব। আর আমাদের মেঘ চলে এসছে প্রচুর, লাইট জ্বালতে হয়েছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তো স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ দেব, লবণ দিলাম, চিনি দেবো। হ্যাঁ দেবো, দাঁড়া, তুমি দিতে পারবে না, দাও। চিনিটা আগে দিয়ে দিই, তাহলে চিনিটা গলে যাবে। কি জানি পিঁপড়ে হয়তো। আর অল্প গুড় দেবো, কারণ বেশি গুড় দেবো না। তো বেটু আমার খুবই ভালো ছেলে, তো আমাকে সবসময় সাহায্য করার চেষ্টা করে। তো এই যে এখন দেখুন যে গুড় দিতে গিয়ে ফেলে দিল গুড়, আমার কাজ বাড়িয়ে দেয়, আমাকে এত বেশি সাহায্য করেও। তো যাই হোক, ওকে নিয়ে আমার কাজ। মাখাটা আমার এরকম হয়েছে, এখানে রেখেছি। আর এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিলে ওই যে মহুয়া ফুলের যে গন্ধটা, তেলটা হয়ে গেলে ওটা আর খাওয়া যাবে না। এই জন্য অল্প তেলে কম কম করে করব। তো তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে নাকি চেক করে নেব একটু দিয়ে পরে। আর বাইরে প্রচুর মেঘ ডাকছে, কারেন্ট চলে যেতে পারে যে কোনো সময়, ওই জন্য আমিও তাড়াহুড়ো করছি। একটু দিলাম, কড়াই আমার গরম হয়েছে তেল। এই যে প্রথমে যে দুটো দিয়েছিলাম, এই দুটো তুলে নিই। প্রথমে এগুলো খেতে নেই, এগুলো সব ওই ঠাকুরকে দিতে হয় নাকি বলে, তো ওগুলো খাবো না, ওগুলো তুলে নিলাম। এবার তেল গরম হয়েছে, এবার একটু বড় বড় করে দেব। তো দিয়ে নিই, তারপরে আবার দেখাবো, কারণ এক হাতে আমার দিতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে এক কড়া দিয়ে দিয়েছি আমি, তারপরে এক পাশটা হয়ে যাক, তারপর উল্টে অপর পাশটা ভেজে নেব, তারপর হলে পর দেখাচ্ছি। এক পাশটা হয়ে গেছিলো, দিয়ে উল্টে দিয়েছিলাম, এই পাশটা হলে এবার নামিয়ে নেব। আর একটু হয়ে যাক, তখন আমি দেখাচ্ছি। আমার সব প্রায় হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচ। আর এই যে হয়ে গেছে, আর কারেন্টও চলে গেছে মেঘের জন্য। তো এটা হয়ে যাক, তারপর আমি নামিয়ে নিচ্ছি, এবার টেস্ট করবো। একটু খান একটা, কামড়াও, গরম আছে কিন্তু। কেমন? তুমি খাও, খাতে পারি। এবার আমরা এখন এগুলো খাবো। আমাদের কারেন্টও চলে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। তো আপনারা যারা খেতে চান মহুয়ার পিঠে বা মোলের পিঠে এরকমভাবে বানাবেন। আর একটা মেলা পিঠে হয়, তো সেটা আমি করতে পারি না, আমার মা যেদিন করবে সেদিন রেসিপি শেয়ার করব।